নমস্কার, শুরু করছি বাংলা বলছে। আমাদের ছোটবেলায় খুব খুব জনপ্রিয় একটি সিনেমা দাদার কীর্তি, যে দাদার কীর্তি এখনো পর্যন্ত যখনই যেখানে আমরা সুযোগ পাই তখনই একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সেই দাদার কীর্তি এখন কলেজে কলেজে। ঠিক 2 সপ্তাহ আগে কসবা সাউথ কলকাতা ল কলেজের যে ভয়ঙ্কর নক্কারজনক ঘটনা, যেখানে রীতিমতো কলেজ ক্যাম্পাসের মধ্যে এক তরুণীকে গণধর্ষণ করা হয়, সেই খবর প্রকাশ্যে আসে। আর এরপর একের পর এক কলেজ থেকে যে চিত্র উঠে আসছে, চমকে উঠতে হয়। হ্যাঁ, কলেজে পা দিয়ে যৌবনের দূতেরা একটু আধটু দুষ্টুমি করবেন, সেটা স্বাভাবিক, কিন্তু সেই দুষ্টুমির তো একটা সীমা থাকা দরকার। আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেগুলোর সঙ্গে ওই সদ্য যৌবনে পা রাখা আমরা চঞ্চলদের নির্বিষ দুষ্টুমির কোনো তুলনা হয় না। কি দেখতে পাচ্ছি না, কোথাও কলেজের ইউনিয়ন রুমের মধ্যে ম্যাসাজ পার্লার চলছে, সেখানে ম্যাসাজ করানো হচ্ছে। করছে কারা? একদম নবাগত ছাত্রীকে দিয়ে করাচ্ছে ছাত্রনেতা, এবং ছাত্রনেতা মানে একেবারেই শিশু বললেও কম বলা হয়, কারণ 40 ছাত্রনেতা। কোথাও দেখা যাচ্ছে যে রীতিমতো র্যাগিং করা হচ্ছে। ছাত্ররা তারাও চূড়ান্ত অসম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তাদের জামা কাপড় খুলতে বাধ্য করা হচ্ছে। কোথাও ইউনিয়ন রুমের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে, এবং সর্বশেষ যে ছবি সামনে এসেছে, যে জামাল কুদুর ছন্দে নাচ চলছে। জামাল কুদুর ছন্দে নাচ একটা কলেজের মধ্যে, সেটা ধর্তব্যের মধ্যে না আনলেও হতো, কিন্তু ওটা নাকি কলেজের ফেস্ট, এবং সেই ফেস্টে বেলি ডান্সারের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন ছাত্রনেতা, তার মাথায় পানির গ্লাস। আর এই প্রশ্নটা বারবার উঠছে যে তাহলে কি ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করার নির্দেশ গত সপ্তাহেই দিয়েছে আদালত, যেখানে ছাত্র সংসদ নির্বাচনই হচ্ছে না, সেখানে ইউনিয়ন রুমগুলো খোলা আছে কেন? তাহলে কি আসলে ফুর্তি আর মোচ্ছবের জায়গা হিসেবে এই ইউনিয়ন রুমগুলো ব্যবহার হয়ে এসেছে? এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পান্ডা, রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে অতনু চ্যাটার্জি, আমাদের সঙ্গে যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, এবং আমাদের সঙ্গে যোগ দেবেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আমি শঙ্কুর কাছে শুরুতে আসি। শঙ্কু, তুমি আজ থেকে যদি 10 বছর পিছিয়ে যাই, সেই সময়ে তুমি এই রাজ্যের শাসক দলের ফায়ার ব্র্যান্ড ছাত্রনেতা এবং বিতর্কিত ছাত্রনেতা, তোমার সময়ও বহু বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, কলেজের ইউনিয়ন রুমগুলো যেগুলো গত সপ্তাহে আদালতের নির্দেশের আগে পর্যন্ত খোলা ছিল, এখন তো সত্যি আমরা ভাবতে পারছি না যে আর কি কি বাকি আছে, আর আমরা আশঙ্কা করছি যে আর কি কি দেখতে হতে পারে। দিদি, প্রথম কথা হচ্ছে যে আমায় মার্জনা করবেন যে কোনো কলেজের কোনো নিয়ন্ত্রণই নেই, অর্গানাইজেশনাল নিয়ন্ত্রণীয় নেই, প্রশাসনিক নিয়ন্ত্রণও নেই। এগুলো এই কলেজ ইউনিয়নগুলোর নাম বদলে এগুলোকে কোথাও জলসাঘর, কোথাও ম্যাসাজ পার্লার, এসব নাম লিখে দেওয়া উচিত। ইউনিয়ন রুম যে কোনো স্টুডেন্ট অর্গানাইজেশনের কাছে একটা প্রণামের জায়গা, একটা মানে মন্দিরের মতো। আমরা ধরুন ছাত্র সংগঠন করেছি, বা যে সময় ছাত্র আন্দোলন করেছি, সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, কলেজ ইউনিয়নকে আমরা পুজো করতাম, ইউনিয়ন রুমকে। তো সেখানে যে সমস্ত ছবি বেরোচ্ছে, এটা সত্যি চিন্তার এবং উদ্বিগ্ন হওয়ার মতোই বিষয়, এবং সে সমস্ত ছবি দেখে চাপের বিষয়। কিন্তু আমি দিদি আপনার কাছে জাস্ট 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ আমি এই তৃণমূল ছাত্র পরিষদ একসময় পড়েছিলাম। আমি এসব নিয়ে ইতিহাস নিয়ে বলতেও চাই না, আমার খুব খারাপও লাগে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যেদিন থেকে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতা হয়ে গেলেন, সেই দিন থেকে হচ্ছে তৃণমূলের অধঃপতন শুরু হলো। উনি তো এডুকেশন মিনিস্টার কম, তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট বেশি হলেন।
তৃণমূল কংগ্রেস, শুনুন না দিদি, শুনুন না শুনুন, সে কি, আমি সবে শুরু করেছি তো, একটা 1 মিনিট বলতে দিন। তৃণমূলের যারা বড় বড় বোদ্ধারা শুনছেন তাদের এটা শুনে রাখা দরকার। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পুরো কন্ট্রোল পার্থবাবু নিলেন একটাই কারণে, যাতে শিক্ষাক্ষেত্রের ব্যাপক দুর্নীতিটা তিনি নিশ্চিন্তে করতে পারেন। কারণ আমাদের মতো ছেলেরা তারা প্রকাশ্যে মুখ খুলছিল, বলছিল রাজা তোর কাপড় কোথায়, এতে ওনার অসুবিধে হচ্ছিল। সেই কারণে উনি একজন প্রাথমিক শিক্ষক যার ডিগ্রি পশ্চিমবাংলার নয়, একটা হিন্দি স্কুলের থেকে তিনি ডিগ্রি নিয়ে এসছেন অন্য রাজ্য থেকে, তাকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট বানিয়ে নিলেন, দিয়ে পাপেট বসিয়ে পুরোটা চালাতে শুরু করলেন। তারপর যা শুরু হলো। এখন যে কন্ট্রোলার, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে অর্থনৈতিক দুর্নীতি কম ফেস করতে হয়েছে, বান্ধবী ঘটিত হচ্ছে কেচ্ছা কেলেঙ্কারি বেশি ফেস করতে হয়েছে, তার হাতে থাকা ছাত্র সংগঠনের অবস্থা ধীরে ধীরে ক্রমশ অবক্ষয়ের দিকে চলে গেছে। আমি দিদি 1 লাইনে শেষ করে দেবো। একটা দক্ষিণ কলকাতার কলেজের একটা ছেলে, সে একটা কলেজ ইউনিয়ন হ্যান্ডেল করছে, তার বিরুদ্ধে প্রিন্সিপালের স্পেসিফিক কমপ্লেন আছে, 5টা থানায় তার এগেনস্টে কমপ্লেন। সে বলছে আমি প্রফেশনাল ক্রিমিনাল, আপনি তাকে অ্যালাউ করে দিয়েছেন। আমার এখানে যে সমস্ত ছবি আছে, কোন সভ্য জগতে সে ছবি আপনি দেখাতে পারবেন না। মেয়েদের মুখ ঢেকে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। সেই ছবি যদি গোটা কলকাতা ঘুরে বেড়াতে পারে, রাজ্যে ঘুরে বেড়াতে পারে, তৃণমূলের যারা নেতা, তৃণমূলের যারা কর্মী, যারা ওখানে অপারেট করেন, যারা প্রশাসন, একেবারে যে মনোজিতের বিরুদ্ধে যদি সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে তো আজকে এটাকে অ্যাভয়েড করা যেত। এর দায়টা তো নিতে হবে। আমি আসবো, ইতিমধ্যে তৃণাঙ্কুর আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমি আলোচনায়, চন্দনদাও আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমি আলোচনায় আসার আগে একটু দেখাই কলেজে কলেজে দাদার কীর্তি। রাজ্যের কলেজ ইউনিয়ন রুম মোচ্ছবের ঠেক। ইউনিয়ন রুমগুলো কি প্রাক্তনীদের আখড়া? জামাল কুদুর বেলি ড্যান্স থেকে ম্যাসাজ পার্লার, কলেজে কলেজে দাদাদের এ কোন কীর্তি? কসবা ল কলেজ যেন খুলে দিয়েছে প্যান্ডোরার বাক্স। একের পর এক সামনে আসছে রাজ্যের কলেজে কলেজে অনাচারের নানা ছবি। ক্ষমতার দাপট দেখিয়ে বহিরাগত দাদারা চালাচ্ছে তাদের রাজ্যপাট, আর সেই নষ্ট পরিবেশে অধঃপতনে যাচ্ছে রাজ্যের শিক্ষা সংস্কৃতি। ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টের দৃশ্য। জামাল কুদুর গানের স্টাইলে মাথায় মদের গ্লাস নিয়ে নাচে তৃণমূল ছাত্রনেতা, সামনে বেলি ড্যান্সে এক মহিলা। ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। কামারহাটি পুরসভার চেয়ারম্যানের সাফাই, নাচ গান হয়, এটা হয় কলেজ ফাংশনে একটু নাচ গান হয়েই থাকে, সবাই মজা পায়। নেতার কথাতেই স্পষ্ট হয়ে যায় কেন মাথায় উঠে নাচছে রানা বিশ্বাসের মতো ছাত্র নেতারা। সোনারপুর কলেজের নানা ভিডিও ছবি ভাইরাল, আর তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শিক্ষাঙ্গনের মধ্যেই দেখা যাচ্ছে ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে ছাত্রনেতা, কখনো আবার একজন অশ্লীল অঙ্গভঙ্গি করছে এক ছাত্রীর উদ্দেশ্যে। দিনের পর দিন ইউনিয়ন রুমের মধ্যে বহিরাগত ছাত্রনেতারা এই কাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। অভিযোগ উঠছে কলেজ চত্বরেই চলছে গাঁজা খাওয়া, বসছে মোচ্ছবের ঠেক। ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি কলকাতা টিভি, তবে বিরোধী দলগুলি সরাসরি এই কাণ্ডের জন্য তৃণমূল নেতৃত্বের দিকে আঙুল তুলছে। পাল্টা উত্তর দিতে ছাড়েনি শাসক দলও। কলেজে নাচ গান, মদ খাওয়া, রেপ করা, এটা তো কলেজের মমতা ব্যানার্জি করে দিয়েছেন। এই 15 বছর 14 বছরের মধ্যে মমতা ব্যানার্জি এই জায়গা পৌঁছে দিয়েছেন ছাত্র সমাজকে। যদি কোনো রকম অন্যায় সত্যি হয় কলেজের ভিতরে, এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নেওয়ার। সোনারপুর কলেজের ছোঁয়া সুদূর কাকদ্বীপ কলেজেও, সেখানেও মৎস্যবের ছবি। ইউনিয়ন রুমের মধ্যে চলছে ম্যাসাজ, আবার উঠে আসছে নানা ধরনের নেশা করার ছবিও। এরা কেউই কলেজের ছাত্র নয়, তবে সকলেই শাসক দলের অনুগামী হওয়ায় যেন নির্বিচারে শাসনের পারমিট নিয়ে নিয়েছে। নিজেদের মতো করে শাসন করছে কলেজ, চালাচ্ছে তাদের রাজ্যপাট।
এই কাকদ্বীপ কলেজেই আরও কাণ্ড। অভিযোগ, কলেজের ছাত্র সংসদের মধ্যেই বসেছিল বিয়ের আসর। কলেজেরই এক অস্থায়ী কর্মী সেখানে বিয়ে সারে, সেই স্টিল ছবিও ছড়িয়ে পড়েছে চারদিকে। তবে প্রিন্সিপাল এই অভিযোগ মানতে চাননি। তার দাবি বিয়ে হয়েছিল বাইরে, তারপর দেখা করতে এসেছিল কলেজে। কসবার মতো হাওড়ার নরসিংহ দত্ত কলেজেও র্যাগিং এর অভিযোগ। সামনে এলো পুরনো এক ভাইরাল ভিডিও। অভিযোগ টিএমসিপি নেতা শোভিক রায়ের বিরুদ্ধে। তাকে কলেজে আসতে বারণ করেছে কলেজ কর্তৃপক্ষ, তবে তাও বন্ধ হয়নি বহিরাগতদের প্রবেশ। সব মিলিয়ে একটা ছবি স্পষ্ট, কলেজে কলেজে চলছে দাদাদের নানা কীর্তি। ছাত্র ইউনিয়ন ভোট বেশ কয়েক বছর হয়নি, ফলে একসময় যারা ছাত্র নেতা ছিল তারা অনেকেই এখন তাদের দাপট দেখিয়ে যাচ্ছে, আর তার মধ্যেই ঘটে যাচ্ছে নানান অনাচার, যা অস্বস্তিতে ফেলছে শাসক দলকে। কলকাতা টিভি। আমি তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুর, আমরা গত সপ্তাহে যখন আলোচনা করছিলাম ঠিক সেই দিন আদালত সমস্ত ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছেন যতদিন না ছাত্র সংসদ নির্বাচন হয়। ছাত্র সংসদ নির্বাচন এত বছর হচ্ছে না, ইউনিয়ন রুমগুলো খোলা। গত এক সপ্তাহে যা যা চিত্র উঠে এসেছে, কি বাকি আছে? মাসাজ পার্লার থেকে শুরু করে ম্যারেজ হল, কোনো ভূমিকা বাকি নেই। এবং তার থেকেও খারাপ যেগুলো, সেগুলো মুখে উচ্চারণও করা যায় না, যে সমস্ত চিত্র উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি নরসিংহ দত্ত কলেজ, কি ভয়ঙ্কর ঘটনা সেখানে। জামাল কুদু নাচ হচ্ছে, জামাল কুদু নাচে আপত্তি নেই, ছাত্র ছাত্রী তারা নাচতেই পারে, কিন্তু জামাল কুদু নাচ হচ্ছে বেলি ডান্সার, প্রফেশনাল বেলি ডান্সার সঙ্গে মাথায় পানীয়ের গ্লাস। এটা কি কালচার? ধন্যবাদ মৌপ্রিয়াদি। আমি অনুষ্ঠানে একটু পরে জয়েন করেছি, কিন্তু আমি ক্লিপিংগুলো দেখছিলাম, বিভিন্ন অংশে যে ক্লিপিং দেখানো হচ্ছিল। আমি প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপ জাস্ট সেন্ড করলাম, একটু দেখুন। আপনাকেও আমি মোবাইলের মধ্যে পাঠালাম। আসলে আজকে একটা পরিস্থিতি এমন যে নিজের মতন চাইলে গুজব রটাচ্ছে, নিজের মতন চাইলে খবর দাঁড় করানোর চেষ্টা করছে, এবং সংবাদ মাধ্যমের একটা অংশকেও আমি দায়ী করব যারা খবরটা ভেরিফাই না করেই সে এইটাকে প্রকাশ্যে নিয়ে চলে আসছে। আজকে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে অনুরোধ করবো, যদি পারলে আপনারা দেখাতে পারেন। কলেজ কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছে যে এইটা কলেজের কোনো ভিডিও নয়, এবং আমি আমার বাড়িতেও যেটা জানিয়েছি, এটা 9 মার্চ 2024 অর্কিড গার্ডেন, যেটা সায়েন্সের পাশের একটা ব্যাংকোয়েট, সেইখানকার এক পার্সোনাল ম্যারেজ অ্যানিভার্সারি একটা ভিডিও। এবার যদি সে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে কখনো যুক্ত থাকতো এবং আজকে সে অন্য স্তরের নেতা, এবং তার যদি সে বাইরে গিয়ে মদের গ্লাস হোক জলের গ্লাস হোক নিয়ে জামাল কুদু নাচ করে, তার দায়ভার কি তৃণমূল ছাত্র পরিষদকে দিতে হবে, এবং সারাদিন ধরে মিডিয়া সেটাকে দেখাবে, এবং তার কোনো প্রতিবাদ নেই। কলেজ কর্তৃপক্ষ এখন থেকে 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, মাফ করুন, অফিস আওয়ার্সের মধ্যে নোটিশ করে দিয়েছে, কিন্তু সেই খবর দেখানো হচ্ছে না, অথবা জামাল কুদু দেখানো হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদ নাচছে। পরবর্তী পর্যায়ে আজকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু হয়েছে। যে মাসাজের কথা যেটা বলছেন, সেটাও আমি বুঝতে পারলাম না কোন মাসাজের কথা বলছেন। দুটো এসছে, তার মধ্যে একটা পরিষ্কারভাবে আমি জানি সেটা কলেজের কোনো ঘটনাই নয়, এবং বাহিরের ঘটনা। এবং এই যে শোভিক রায়ের কথা বললেন, যে ভিডিওটা আমি শুনলাম, এবং সেখানে আমি দেখতে পেলাম বা জানিছি যে শোভিক রায় নিজে প্রেস করেছে বা মিডিয়ার সামনে এসে বলেছে যে প্রথম ভিডিওর বিভিন্ন ছোট ছোট অংশ কেটে কেটে করা। সে নিজে জানিয়েছে, আমি তাকে শোকজও করেছি, সে আমার ব্যক্তিগত স্তরেও জানিয়েছে, সে রিটেন ভাবেও দেওয়ার কথা বলেছি, যে এটা এডিটেড ভিডিও। প্রথম অংশ তার, বাকি অংশ ছোট ছোট সেখানে তার কোনো উপস্থিতি নেই। মানে না, জামাল কুদু, হ্যাঁ জামাল কুদু তো সবার প্রথম বললাম। দেখুন, আপনাকে সেখানে কলেজের প্রিন্সিপাল জানিয়ে দিয়েছে নোটিশ করে যে এটা কলেজের মধ্যেকার কোনো ফাংশন বা কলেজের প্রোগ্রামের নয়। তবে আজকে তার দায় তৃণমূল ছাত্র পরিষদ কেন নেবে? আজকে এইটা বাইরের একজনের বিয়ের, আমি নাম ধরেও বললাম, ডেট হচ্ছে 9 মার্চ 2024। এই ভিডিওটা অর্কিড গার্ডেন, যেটা সায়েন্স সিটির পাশে। আপনারা যারা ব্যাকগ্রাউন্ডটা চেনেন তারা বুঝতে পারবেন, হ্যাঁ এটা অর্কিড গার্ডেনের ভিডিও। তো একটা বিয়েতে গিয়ে যদি কেউ বিয়ে অ্যানিভার্সারিতে জলের গ্লাস দিয়ে নাচে, তার দায়ও তৃণমূল ছাত্র পরিষদকে নিতে হবে। আজকে এটা খুব অন্যায়। আমার মনে হচ্ছে আজকে কোনো একটা ঘটনা ঘটলেই, আমি এটারই উত্তর নেই। তৃণাঙ্কুর বলছে যে এটা
তৃণাঙ্কুর যেটা দেখালো যে নথিটা, যে ভৈরব গাঙ্গুলি কলেজ তার প্রিন্সিপাল রীতিমতো ব্যাখ্যা দিয়েছেন যে এটা ওই কলেজের কোনো অনুষ্ঠানই নয় এবং এটা একটা বিয়ের অনুষ্ঠানের ছবি, এর নিয়ে অপপ্রচার চলছে। শঙ্কু, দেখুন, আমি তৃণমূল ছাত্র পরিষদ এর মধ্যে তদন্ত করে কি বলছে বা প্রিন্সিপাল কি বলছেন আমি তার ভেতরে যাব না, কিন্তু আমি একটা কথা বলবো। আমি যখন রাজনীতি শুরু করেছিলাম, আমায় কোনো একজন আমার সিনিয়র পলিটিশিয়ান তিনি আমায় একটা কথা শিখিয়েছিলেন যে রাজনৈতিক নেতার সার্বিক উপস্থাপনাটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমার মনে আছে আমি একদিন একটি ছাত্র কর্মসূচি ছিল, তাতে একটু কালারফুল ড্রেস পরে চলে গেছিলাম। তা আমায় বলেছিলেন যে তোমাকে দেখে আরও 25 জন 30 জন রাজনীতি করে বা করার চেষ্টা করবে, তুমি কিভাবে অ্যাপিয়ার করছো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কেউ ছাত্র রাজনীতি করছেন, সেই গুরু বলেননি যে বেকার ল্যাব ভাঙা, না না, সেই গিরি সেটাও এই যে যারা ছাত্র রাজনীতি তাদের মনের মধ্যে নেগেটিভ ইমপ্যাক্ট। আপনার কি মনে হয় যে আজকের ডেটেও আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বিরোধিতার জায়গা থেকেও বলছি, সরাসরি বামপন্থীরা বেকার ল্যাব সেদিন ভাঙচুর করেছিল? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আসবো, আমি অতনুর কাছে আসবো। এবং এই যে প্রশ্ন আমি আজকে সরাসরি বলছি, যে প্রশ্ন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে তোলা হচ্ছে, প্যারালালি প্রশ্ন তুলতে হবে যাদবপুর এবং প্রেসিডেন্সির ভেতরে মাওয়িস্ট এবং মাওবাদীরা কি ধরনের অপারেশন করছে, তারা কি সাধোয়া তুলসী পাতা? অতনু কলেজে তারা কিছু করেন না, তাদের ইউনিয়নটা আগে বন্ধ করুন। আচ্ছা ঠিক আছে মৌপিয়াদি, তুমি বলার সময় একটা লাইনের আগে বললে মনোজিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এই জিনিস হয়তো হতো না। এর আগে যদি না হতো, যে যা দেখা যায় সোনারপুর থেকে শুরু করে একদম কসবায়, কাকদ্বীপ, সুন্দরবন পরপর, এই মনোজিতের থেকে আরেকটু ক বছর পিছিয়ে যাও। রবীন্দ্র ভারতী নেতার নাম খুব সম্ভবত ছাত্র নেতার নাম ওখানে তৃণাঙ্কুর দেখি বাপ্পা না গাপ্পা কি জানি, তার একটা বিশাল গুণ, সে ইউনিয়ন রুমের মধ্যে একটা অদ্ভুত, মানে কি বলো, সভ্য জগতে বলা যায় না ওরকম, কলেজের মধ্যে ওরকমভাবে থাকা যায় জানি না, সে নাচফাচ করছে, সেই ভিডিও এলো, একজন কলেজের ছাত্রীকে মলেস্টেশন তার অভিযোগ এলো, তারপরে সেই ছেলেটাকে এই তৃণমূলের ইউনিয়ন ওখানে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার দিল। আমি বলছি তুমি অবাক হবে না যদি আজকে 2 বছর বাদে বা 1 বছর বাদে এই মনোজিৎ যদি কোনোভাবে বেল পেয়ে যায়, তাকে এই কসবা ল কলেজে এই তৃণাঙ্কুরি হয়তো কি হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার দেবে, তোমাকে সেটা কভারেজ করে দেখাতে হবে, মানে সব মিডিয়াকে কভারেজ করে দেখাতে হবে, দিস ইজ তৃণমূল অ্যান্ড দেয়ার রিজিম। মানে তুমি যদি কলেজগুলোর নাম বলো, রবীন্দ্র ভারতী থেকে আজকে এই কসবা ল কলেজে একের পর এক কলেজ, কে কোথায় নেচেছে সেই নিয়ে তৃণাঙ্কুর এত ব্যাখ্যা দিল। আচ্ছা, এই যে বাকি যেগুলো হলো সেগুলোর ব্যাখ্যা কি দেবে? এই কলেজের প্রিন্সিপাল এই মনোজিতের নামে থানায় গিয়ে বলছে যে ও কোনো এক মন্ত্রী আসছে, আমি নাম বলছি না, তার অনুষ্ঠানে আসার আগে ওর নামে বলেছে ও আসলে নিরাপত্তাহীনতা রয়েছে ওই ওই এই মনোজিতের নামে। সেই মনোজিৎ কার রেফারেন্সে হচ্ছে? মনোজিতরা কলেজের অস্থায়ী কর্মচারী হয়, এবং পোস্টটা কি? আমি কোনো কাজকে ছোট করছি না মৌপিয়াদি, পোস্টটা হচ্ছে যে সাফাই কর্মীর পোস্ট না, এবং সাফাই কর্মীর প্রশ্ন এই এহেন, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু এহেন প্রবল প্রভাবশালী মনোজিৎ, যেটা অতনু বলতে চাইছে যে সে ওই অস্থায়ী চাকরিটা কেন নিয়েছে সেটা তো এখন জলের আলিপুর কোর্টে প্র্যাকটিস করতে হবে, নিজে ওকে দেখে যে কোর্টে প্র্যাকটিস করতে, তাহলে কি বধুভাণ্ড আছে? ওই কলেজে দাদাগিরি চালিয়ে যাওয়ার ছাড়পত্র, তার লাইসেন্স। আমি এখানে চন্দনদার কাছে আসবো। চন্দনদা, কি কি দেখতে পাচ্ছি? যদিও তৃণাঙ্কুর বলছেন যে জামাল কুদু, সেটা যেটা দেখা যাচ্ছে বেলি ডান্সারের সঙ্গে নাচ, সেটা কোনো কলেজের নয়, ডেফিনেটলি ভাইরাল ভিডিও, তার অথেন্টিসিটি, সেটা নিয়ে প্রশ্নের অবকাশ থাকতে পারে, কিন্তু বাকি যে চিত্র উঠে আসছে। দেখো মৌপি, আমি একেবারে শুরুতে একটা কথা বলি, এদের সাথে বয়সের ডিফারেন্স বা রাজনৈতিক ছাত্র রাজনীতি করবার অভিজ্ঞতা, আমার সাথে তৃণাঙ্কুরের ডিফারেন্স প্রায় 40 বছর, আর আমার থেকে অন্তত 30 বছরের জুনিয়র রাজনীতি। অর্থাৎ আমি কেন বলছি যে রেজাইমের প্রশ্ন আসছে না, রাজনৈতিক বিভিন্ন ঘটনা সম্মিলিত হয় এক একটা সময়, এবং পাওয়ার কনসেন্ট্রেশন একটা সময় হয়। আমার খুব ভালো লাগছিল একটি কথা শুনতে, যেটা শঙ্কু একটু আগে বলছিল, যে প্রত্যেকটা ইউনিয়ন রুম একটা মন্দির। যদি তাই বলো, বোধহয় সম্ভবত আমাদের সময়কে মেনশন করছিল, সেটাও অনেক বড়দের কাছ থেকে শুনি। তার কারণ এক মিনিট শঙ্কু, আমি ছাত্র পরিষদে আপনারা বোমাগুলি বন্ধ আচ্ছা, করতেন না। তুমি কি আমাকে তুমি বললেন বলে আমি বললাম না। আমি তোমার কথা বলি, এক মুহূর্তের কথা বলি, এক মুহূর্তের কথা বলি। শঙ্কু থামতে হবে, শান্তি হবে, শঙ্কু থামতে হবে। আমি আরেকটা কথা বলতে, আমি এখনো বলছি, আমি শুরু করি, তোমাকে বলার আমি করিনি শুরু, তোমাকে বলা শুরু করছি। আমি বলছি কর্পোরেট নিয়ে বলুন। পয়েন্টে আসুন। না না, আমি তো পয়েন্টে বলুন, কর্পোরেট নিয়ে বলুন। আমি পয়েন্টে কর্পোরেট আমি কেন বলছি,
আমি কেন বলছি ওর গায়ে এখানেই লাগবে, তার কারণ হচ্ছে যে এই রাজনীতিটা এই 2011 সালের পর ছাত্র রাজনীতির নতুন ডাইমেনশনটা তৈরি হয়েছে যখন, তখন শঙ্কু সভাপতি। আমি বলতে চাইছি আমার তোমার সময় উত্তর দিও, তোমার সাথে সময় উত্তর দিও। আরেকটি কথা তোমাকে বলি, তুমি যে ভার্টিক্যালি কথা বলবে, তুমি যে ভার্টিক্যালি কথা বলবে, এক মিনিট এগুলো শুনতে অভ্যস্ত নও তো, এগুলো শুনতে অভ্যস্ত নও, যার জন্য আজকে বড় গায়ে যাচ্ছে। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, কোনো ক্ষতি হয়ে থাকে। অনেকে প্রশ্ন তুলছেন যে দুজন ছাত্র ছাত্রী তারা যদি কেউ কারো মাথা, কেউ ক্লান্ত, কারো মাথায় যদি তিনি ম্যাসাজ করে দেন সম্মতির ভিত্তিতে, তাহলে সমস্যাটা কোথায়? না, প্রথমত ওই ছাত্র নেতা, যে 40 ছাত্র নেতা, সে কি সুবাদে ওই কলেজে ঢোকে এবং ইউনিয়ন রুমের দখল নেয়, এটাই তো বড় প্রশ্ন, নাম্বার 1। নাম্বার 2, আসলে নরসিংহ দত্ত কলেজ থেকে শুরু করে, সাউথ কলকাতা ল কলেজ থেকে শুরু করে, ওই আপাত, কেউ কেউ যেটাকে মনে করছেন আপাত নিরীহ মাথা মাসাজ করা, এই সমস্ত সোনারপুরের এই সমস্ত কিছুর মধ্যে লুকোনো রয়েছে একটা পাওয়ার ইকুয়েশন। এরা নবাগত যে ছাত্র ছাত্রী, তাদের যে ভালনারেবিলিটি, সেইটাকে তারা এক্সপ্লয়েট করছে। এটাকেই দাদাগিরি বলে, যে যদি এই কলেজে পড়াশোনা করতে হয় আমি যা বলবো তাই করতে হবে, না হলে এই কলেজে টেকা যাবে না। ভাবতে পারছেন যে একদম সদ্য যৌবনে পা রাখা যারা কলেজে গণ্ডি রাখছে, কলেজের গণ্ডিতে যারা পা রাখছে, তাদের ট্রমাটা। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ভোট নেই তবু চলছে ইউনিয়ন রুম, যেখানে নির্বাচিত ছাত্র সংসদই নেই, সেখানে তালা ঝুলানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরই মধ্যে বিরোধীদের অভিযোগ যে কলেজে কলেজে বিভিন্ন পদে চাকরি পেয়েছেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রাক্তন নেতা নেত্রীরা। সব মিলিয়ে উচ্চশিক্ষা স্তরে হাজারো অভিযোগ নিয়ে তারা প্রশ্ন তুলছেন। কসবা ল কলেজের ঘটনার পর বেরিয়ে আসছে উচ্চশিক্ষা ক্ষেত্রে নানা কেলেঙ্কারির কথা। সর্বত্রই খোলা ছিল ইউনিয়ন রুম, আর ভোট না হওয়ায় সেখানে রাজত্ব করে গেছে ইউনিয়নের দাদারা। কলেজে যখন নতুন করে ভর্তি এখনো ঝুলে আছে, যখন কবে কলেজ খুলবে তা নিয়ে হাপিত্তেশ করছে কয়েক লক্ষ উচ্চ মাধ্যমিক ও আইসিএসসি ছাত্রছাত্রী, তখন স্টুডেন্ট ইউনিয়ন রুমই বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পিছনেও নির্দিষ্ট কারণ আছে। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল 2017 সালের জানুয়ারি মাসে। এরপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভোট হয় 2019 সালের নভেম্বরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেষ ভোট হয় 2020 সালের ফেব্রুয়ারি মাসে। এই দুটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যে শেষ ভোট হয়েছে 8 বছর আগে। ছাত্র নির্বাচন বন্ধ থাকা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এ ব্যাপারে রাজ্য সরকার কি ভাবছে 2 বছর আগেই তা জানতে চেয়েছিল আদালত, কিন্তু এখনো তার স্পষ্ট উত্তর মেলেনি। এর মধ্যেই কসবা কলেজের মতো ঘটনা সামনে আসে, আর তারপরই আদালত স্পষ্ট করে দেয় নির্বাচন যখন হয়নি, ছাত্র কাউন্সিলও যখন নেই, তাহলে ইউনিয়ন রুম কেন খোলা থাকবে? এ ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন শুনুন। কোর্ট অর্ডার হয়েছে, আমরা এক্ষেত্রে আমাদের যে আইনজীবী সংস্থা আছেন, আমরা তাকে একটা এসওপি কোর্টের রায়ের ভিত্তিতে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর জমা দিতে বলেছি। সেটা অনুযায়ী এই ইউনিয়ন রুমগুলোর ক্ষেত্রে আমরা আমার মুখ্য সচিবের সঙ্গে কথা বলে আমাদের বিভাগ তখন তারপর এটা নিয়ে পাকাপাকিভাবে জানাতে পারবে। রাজ্যের বিরোধী দলনেতা এ ব্যাপারে বিঁধেছে শাসক দলকে। শুভেন্দুর অভিযোগ, রাজ্যের কলেজে কলেজে যত নিয়োগ হয়েছে সাম্প্রতিক সময় তাদের বেশিরভাগই টিএমসিপির। এ নিয়ে 50 জনের ছবি প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা। द भाईपो गैंग, ये तो शुरुआती लिस्ट है, 1000 लिस्ट मिल जाएगा। So all are ex TMCP leader, they are now working as a permanent staff or casual staff, non teaching staff। ये इसका कब्जा में सब है, फुल है। ये सब पूरा पॉल्यूटेड कर दिया है। रेप, मोलेस्टेशन और एक्सट्रैक्शन ऑफ मनी, एडमिशन को कंट्रोल करना,
कॉलेज का जितना भी फेस्टिवल होता है सबको कंट्रोल करना। এই পরিস্থিতিতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কসবা ল কলেজকে। বর্তমান পরিস্থিতিতে সেখানে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেই প্রেক্ষিতেই হাজরা ল কলেজে ওই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়েছে। কলকাতা টিভি। ত্রিরাঙ্কুরের কাছে এখানে প্রশ্ন, যে বিরোধীরা যে প্রশ্ন তুলছে ত্রিরাঙ্কুর, যে এই গোটা যে ঘটনাগুলো হচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন রুমে এইরকম চিত্র, সেটা গভর্নিং বডির কোনোদিন নজরে আসতো না, নাম্বার 1। নাম্বার 2, যে সমস্ত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রাক্তন নেতা নেত্রী যারা অস্থায়ী কর্মীর কাজ নানাভাবে পেয়েছেন, গভর্নিং বডি তো অ্যালাউ করেছে। এবং যেটা দেখা যাচ্ছে নরসিংহ দত্ত কলেজ থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে শুরু করে সোনারপুর, সর্বত্র এই প্রাক্তনীদের দাপাদাপি। দিদি আমি তোমার একটা কথা বলি, আজকে শুভেন্দুবাবু বললেন তার কাছে নাকি 1000 জনের এমন আনুমানিক লিস্ট আছে যারা কলেজে চাকরি পেয়েছে। আমি যদি তার কথাটাকে সত্যি বলেও মেনে নিই, বাংলায় আনুমানিক 500 কলেজের মধ্যে যদি 1000 জন থাকে, তার মানে অ্যাভারেজ একটা কলেজে 2 জন থেকে 3 জন। আমি যদি সেই সংখ্যাটা যদি 5 জনও ধরি কোনো কোনো কলেজের ক্ষেত্রে, তবু একটা কলেজে অ্যাভারেজ ছাত্রছাত্রী মাফ করবেন নন টিচিং স্টাফের সংখ্যা 50 জনে 5 জনের নিয়োগ নিয়ে যদি দুর্নীতির কথা হয়, তবে বাকি 45 জন নিয়ে কেন প্রশ্ন তুলছেন না? কারণ তারা সিপিএম আমলে নিয়োগ বলে, সিপিএম তো চিরকুটে চাকরি দিত, প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা, এই 5 জনের চাকরি নিয়ে অবশ্যই আপনি প্রশ্ন তুলতে পারেন যদি 5 জনের নিয়োগটা যদি একটা দুর্নীতি হয়, যদি 100টার মধ্যে 1 সেকেন্ড ত্রিরাঙ্কুর, যদি 100টার মধ্যে যে কোনো ক্ষেত্রে 100টার মধ্যে একটা দুর্নীতি হয়, সেটাই দুর্নীতি। 99 দিয়ে তো সেটাকে ঢাকা চাপা দেওয়া যায় না। দিদি আমার কথাটাকে বোধহয়, আমার কথাটা ঠিক তোমার উত্তর দেওয়ার আগে আমি বলেছি 5 জনের মধ্যে যদি 1 জনেরও দুর্নীতি দিয়ে নিয়োগ হয়ে থাকে, তখন আপনি প্রশ্ন তুলতে পারেন। আজকে তৃণমূল করে বা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা বলে সে নিয়োগ পেতে পারে না। আজকে এইটা কোনো একটা যুক্তি হতে পারে? আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে একটা কেস স্টাডি দেখি, মনোজিৎ মিশ্র যে আলিপুর কোর্টে যে আইনজীবীও নাকি, অতনু এখানে আছে, অতনু নিজেও আইনজীবী। আমার প্রশ্ন হচ্ছে একজন আইনজীবী যার আইনজীবী হিসেবে কাজ করার যোগ্যতা আছে, সে ওই সামান্য বেতনের অস্থায়ী কর্মীর কাজটা কেন নিচ্ছে? কিসের প্রলোভনে? তার কারণ সে কোথাও মনে করছে যে সেটা তাকে অন্য ডিভিডেন্ড দেবে। দেখুন দিদি, প্রথম কথাই মনোজিৎকে ডিফেন্ড করার জন্য এখানে আসেনি। আর আমার মনে হয় না একটা মনোজিৎকে দিয়ে বাকি বাংলায় প্রত্যেক বছর যদি 500 কলেজে একটা করে ব্যাচ বেরোয়, তবে বিগত 7-8 বছরের যে 4000 ব্যাচ বেরিয়েছে তাদেরকে দায়ভার দেওয়া সম্ভব। কারণ আজকে যে ভিডিও বেরোচ্ছে, কোনটা 18 সালের, কোনটা 20 সালের, কোনটা 22 সালের, যেগুলো এতদিন ধরে আসেনি এবং সেগুলো আজকে বেরোচ্ছে। এক্সেপশন কান্ট বি আ রুল কথাতেই রয়েছে। আর একটা মনোজিৎ কেন পেয়েছিল এই জবাবটা দেওয়া কিন্তু আমার দায়িত্ব নয়। আপনাকে একটা স্মরণ করিয়ে দিই, আমাদের সরকার আসার পরেই কিন্তু বিগত 3 বছর আগে এই গভর্নিং বডি নিয়োগ করতে পারবে না এবং সেটা সিএসসির মধ্যে দিয়ে নিয়োগ হবে, এই নিয়মটা এনেছিলেন। তার আগে কিন্তু সিপিএম আমলে যারা ছিলেন তারা পার্মানেন্ট চাকরি করিয়ে দিয়ে গেছেন গভর্নিং বডি থেকে। এবং আমাদের সরকারি যারা মিনিমাম গ্র্যাজুয়েশনটাকে শেষ করেন, মিনিমাম গ্র্যাজুয়েশনটাকে বেঞ্চমার্ক করেছে। সিপিএম আমলে স্কুল কমিটি বা কলেজ কমিটিতে গ্র্যাজুয়েট ছিল না, 12 পাস ছিল লিমিট। আমি ত্রিরাঙ্কুরের কিউটা নেওয়ার চেষ্টা করি। ত্রিরাঙ্কুর যেটা বলতে চাইছে বলে মনে হচ্ছে যে সিপিএম আমলেও এই সবই হতো, এর থেকেও খারাপ ভাবে হতো। তখন এত ভিডিও ভাইরাল হওয়ার অপশন ছিল না, এত টেকনোলজি ছিল না, এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত হাতে হাতে মোবাইল ফোন ছিল না। এই কারণ এখন ত্রিরাঙ্কুর সত্যি বলতে কি বলবে বেচারা, এখন তো সবাই সাংবাদিক। ঠিক আছে, সবাই সাংবাদিক, সবাই ছাত্রনেতা, ওরকম হয়। এই একজন ছাত্রনেতা জানে না পশ্চিমবঙ্গে কটা কলেজ, শিক্ষার ওই যে শিক্ষা.com খুলুক 2519 খানা কলেজ, কি অক্লেশে একটা মিডিয়া বলে দিল পশ্চিমবঙ্গে 500টা কলেজ। এই হচ্ছে ছাত্রনেতার লেভেল। কত 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 ঠিক আছে, এটা হচ্ছে এক। কত কলেজ নম্বর হচ্ছে কত কলেজ, এই শুধু কত কলেজ জানো? 2519 2519 শিক্ষা.com খোলো পেয়ে যাবে।
অস্থায়ী কর্মী মৌপিয়াদি, মানে আগের দিন অফিসের বড়বাবু হয়ে বসে আছে, ছাত্র নেতা যুব নেতা অফিসের বড়বাবু হয়ে বসে আছে, যে কলেজে ছাত্র রাজনীতি করেছে সেই কলেজের বড়বাবু হয়ে বসে আছে, সেসব টাকমাতা নেতাদের সঙ্গে মনোজিতের ছবি আছে। শুধুমাত্র উচ্চ শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে নাকি? এই যে জাইব বলে ছেলেটা ভর্তি হয়েছে কলেজে কলেজে, এখন ভর্তি চলছে, কলেজ ভর্তিতে র্যাঙ্ক জাম্প করিয়েছে এই ছেলেটাকে, এই জাইব আহমেদকে। এরা 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 কি জন্য, কোন জেঠুদের হাত ছিল এই মনোজিতদের মাথায়? গভর্নিং বডি নিয়ে এত কথা বলছে, তৃণমূলের কোন কোন নেতারা গভর্নিং বডি আছে লিস্ট করলে তৃণাঙ্কুর লজ্জা পাবে, লিস্ট করলে তৃণাঙ্কুর লজ্জা পাবে। প্রত্যেকটা কলেজে গভর্নিং বডি দেখো, প্রত্যেকটা কলেজে গভর্নিং বডি দেখো, তৃণাঙ্কুর দেখো কতগুলো কলেজে গভর্নিং বডি তৃণাঙ্কুরে তারপর আসছি, তৃণাঙ্কুরের রেসপন্স নিয়ে তৃণাঙ্কুর। আমার এই সিপিএম কে দেখতে খুব ভালো লাগে যারা শুধুমাত্র তত্ত্ব কথার ওপর চলে। আগের দিন এই কলকাতা টিভি শোয়ে সায়ন বন্দ্যোপাধ্যায়ের যে জ্ঞানের পরিধি কতটা প্রমাণ করেছিলাম, যখন 5টা কলেজের নাম বলতে বসে তিনি 3টি ইউনিভার্সিটির নাম করলেন। আজকে আবার এই অতনুবাবুদের মতন যারা বুদ্ধিজীবী হয়ে টিভিতে বসেন তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম এই শোয়ের মধ্যে, ওই তিনি 2529 না কত কলেজ বললেন না, একটা গভর্নমেন্ট এডেড কলেজ কত, আমি 2519 আমি বলছি এই সংখ্যাটা আরেক আছে। আমি এটা বলবো এই অতনুবাবুলের মতন লোকজনরা কতটা অশিক্ষিত। আরে আমার বলতে দিন, বাইরে আছি, ব্যক্তি আক্রমণ কথা বলিনি, ব্যক্তি শব্দের উপর নিয়ন্ত্রণ, শব্দের উপর নিয়ন্ত্রণ। আমি ঠিক আছে, এরা নিয়ন্ত্রণ করলে তৃণমূল এনারা নিজেরা মানুষ, এরা জানে না, এরা শূন্যে আছে, এরা মানুষকে বিপথে চালনা করার চেষ্টা করেন, তাই এই কথা তারা বলে। আবারও বলছি, তোমরা ছেলেদেরকে গভর্নমেন্ট হওয়ার পথে এগিয়ে নিয়ে যাও, লজ্জা করে না? হাইকোর্ট অবধি বলতে বাধ্য হয়েছে কলেজে কলেজে ভোট হয় না বলে ইউনিয়ন রুম বন্ধ রাখতে বাইরে আছে। আমার আমি বাইরে আছি, আমি এবং সংখ্যাটা 500 হবে না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সংখ্যাটা 500 হবে না, এবং এই সবকটা হলে কিন্তু ইউনিয়ন নেই। আমরা কিন্তু কথা বলছি সেই কলেজগুলো নেই যে কলেজের গভর্নমেন্টের গভর্নমেন্ট বডি বা ইউনিয়ন আছে সেখানে। অতনুবাবুদের মতো লোকের বেসিক সেন্সটাই নেই। আরে ভাই, স্কুলের ডেফিনিশন তৈরি করো, যদি ডেফিনিশন লেখো আগে, কলেজের ডেফিনিশন কি, কোনটা ডেফিনিশন কি, আগে ডেফিনিশন লেখো। ক্ষমা চাইবেন তো যদি উনি ওনার কথা স্টেটমেন্ট দিতে না পারেন? আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন তো? চ্যালেঞ্জ করছি আপনাকে, ওপেন টিভিতে বসে চ্যালেঞ্জ করছি, আপনি ক্ষমা চাইবেন তো? বলবেন তো যে আপনি জানেন না? এক সেকেন্ড বাবা, এক সেকেন্ড, আপনি বলুন না মুখ খুলে। আমি বলছি প্রকাশ্য টিভিতে ক্ষমা চাইবো, বলবো আমার ছাত্র রাজনীতি করার যোগ্যতা নেই। আমি বলবো ছাত্র রাজনীতি করার যোগ্যতা নেই, আপনি পারবেন বলতে, সেটা আপনি বলুন। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে তৃণাঙ্কুরের বক্তব্য আমি খুব মন দিয়ে শুনছিলাম। সেই বক্তব্যের মাঝখানে তৃণাঙ্কুর খুব স্পষ্টভাবে বলেছে যে এই রিক্রুটমেন্টের দায় ওর নয়। আমি এই জায়গায় ওর সাথে একমত যে তৃণাঙ্কুরের রিক্রুটমেন্টের দায়, জিটিএ নিয়ে মামলা পেন্ডিং আছে, বেআইনি রিক্রুটমেন্ট হয়েছে, সে মামলা সুপ্রিম কোর্ট গেছে, সেটা নিয়ে আপনি তৃণাঙ্কুরকে অ্যাড্রেস করতে পারেন। কিন্তু মনোজিতের কেসে, এক সেকেন্ড, কিন্তু মনোজিতের কেসে বাবু এক সেকেন্ড, কিন্তু মনোজিতের কেসে অশোক দেবের মতো সিনিয়র পলিটিশিয়ান, প্রাক্তন ছাত্র নেতা একটা কলেজের দায়িত্বে আছেন, তার নলেজে নেই। আমার বক্তব্য, আমি প্রশ্ন, এখনো পর্যন্ত অশোক দেবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি। আমার প্রশ্ন যে সেই গভর্নিং বডি কেন ভেঙে দেওয়া হবে না? আপনি দেখবেন দিদি, সেই ছবি এই চ্যানেলে দেখাতে পারবেন না। মেয়েরাও নিজেদের মুখ ঢাকবার চেষ্টা করছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আপনি ভাবুন, আজকে তৃণাঙ্কুরকে বলে কি লাভ? তৃণাঙ্কুর 2500 কলেজ বলছে কি 500 কলেজ বলছে, ওকে সারাদিনে পার্টির 300টা মিটিং করতে যেতে হচ্ছে। কলেজে কলেজে তো এক একজন দাদা বসে আছে, ও নাম বলতে পারেনি, আমি নাম বলে দিচ্ছি, সার্থক এসএফআই থেকে জয়েন করেছিল। আমি বলছি ইতিহাস, সার্থকের এগেইনস্টে আপনি কেন অ্যাকশন নেবেন না? যুব দায়িত্বে আছে, ছাত্র দায়িত্বে আছে, আশুতোষ কলেজ অপারেট করে, একের পর এক রিক্রুটমেন্ট হয়। তৃণমূল আমি আর্গুমেন্টে যাব না, আমাকে শেষ করতে দাও। আমি আজকে বলছি যে একটা ছেলে জামাল কুদুর নাচ রেখেছে, ভাই ভাই আমি আর্গু করছি না বাবু, এক সেকেন্ড, কার হাত ধরে জয়েন করেছিল? না আমি তো বলছি জামাল কুদুর, আরে আমি বলছি এই যে আশুতোষ কলেজের সার্থক আমি জয়েন করিয়েছি, আমি বলছি বের করে দাওনি কেন? তুমি যদি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তুমি অন্যায় দেখেছো, তুমি আজকে চালালে, তুমি বার করতে পারোনি কেন? কারণ তোমারও বার করার ক্ষমতা নেই। ওটা পার্থবাবুর প্রোটেক্টে ছিল, এখন অন্য কারোর হয়েছে। না আমি কোন ছাত্রের অন্যায় দেখিনি, আজকের দিন অবধি সবাই বলছে ছাত্রদের কোনো অন্যায় দেখিনি, সর্বনাশ করেছো। তুমি রেসপন্সিবল প্রেসিডেন্ট হিসেবে, তোমাকে দায় নিতে হবে, তোমার রেজিগনেশন দেওয়া উচিত। আমরা যদি দেখি যে এমন কি তুমি কটা কলেজ আছে জানো না রাজ্যে? নিজে ডেটা চেক করো না, আর আর্গু করছো বসে বসে।
তো শঙ্কুদেব পান্ডা একটু বললো কটা রাজ্য আমি কলেজ তোমাকে আছে? বলছি তোমার জানা শঙ্কুদেব নেই পান্ডার 500টা থেকে কলেজ শুনতে আছে, চাইছি। তুমি বড় বড় ডায়লগ দিচ্ছ। ও 2500 বলেছে, 2500টাই কলেজ আছে। প্রাইভেট, ইঞ্জিনিয়ারিং, আইটিআই সব মিলিয়ে প্রায় 2500 এর কাছাকাছি কলেজ। আমরা আবারও ডিপ্লোমা বলছি কলেজ, যেই কলেজে স্টুডেন্ট গভর্নমেন্ট ইউনিয়ন এডেড আছে কলেজ, গভর্নমেন্ট স্পন্সর বা কলেজ। যেসব আরে ভাই একটু কলেজে পড়াশোনা করো, একটু কলেজ গভর্নিং বডি সম্পর্কে আছে ডেটা রাখো। সেই কলেজের তোমার কথা আমি ব্যাক বলছি, অফিসে কাজ আবারও করছে না, বলছি। ওরা তোমাকে ফোনে গাইডও করতে পারছে না। ফোনে তুমি গাইড করে রাজনীতি দিচ্ছে। আবারও নেই। বলছি তুমি শঙ্কুদেব স্টুডেন্ট পান্ডা, অর্গানাইজেশনে আপনি নেই, যে কত তুমি থাকলে সব নিয়ন্ত্রিত আপনার হতো। কতটা নির্বোধ, আবার ওপেন চ্যানেলে বসে চ্যালেঞ্জ তার করে ওপেন বলছি। চ্যানেলে তোমার সাথে চ্যানেলে আবার বসে ওপেন সময় নষ্ট চ্যালেঞ্জে করার বলছি, দায় নেই। 500 তোমার কলেজের কলেজ এখানে দেখা ছাত্র উচিত। সংসদ আছে তুমি এবং তোমার গভর্নিং উচিত বডি এখন আছে। ওই সমস্ত ইউনিয়নে যাওয়া যে ইউনিয়নে গন্ডগোল হচ্ছে। তুমি টিভিতে বসে বসে ডায়লগ দিচ্ছ। শঙ্কুদেব তুমি পান্ডাকেও আছো চ্যালেঞ্জ কোথায়? করলো ওপেন তুমি ওপেন স্টুডিওতে ইস্যুর নেই কেন? মধ্যে। তুমি কোথায় আছো বাবা? শঙ্কুদেব পান্ডাকে পরের দিন কোথায় নাম আছো? করে দেখিয়ে দেবো আগে জেলা বাই স্টুডেন্টস জেলা ইউনিয়নে ধরে ঢোকো। ধরে। ওগুলো শঙ্কুদেব বুঝলো পান্ডা রাস্তায় এই বসে গেছে। 2519 কলেজের একটা নাম কলেজে বলো। তো জিততে হয়নি তোমায়। কোসমিন কালে কোন স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন করাতে হয়নি। যবে থেকে দায়িত্ব নিয়েছো সব জেতা ইলেকশনে বসে আছো। তুমি কি করে বুঝবে? তোমাকে তো লড়তে হয়নি। আনকন্টেস্টেড আনকন্টেস্টেড আর ওর ইলেকশনই হয়নি। ও যবে থেকে আমি ছাত্র প্রেসিডেন্ট মৌপিয়াদিকে একটা অনুরোধ কলেজের করবো, ইলেকশন হয়নি। শঙ্কুদেব একটা কেকের পান্ডা বিরুদ্ধে বলুন না, বলো। হাইকোর্টে ওরা বক্তব্য বলছে বলুন। তৃণমূল ছাত্র পরিষদ কেকের মতো হাইকোর্টে প্রোগ্রাম করেছে। হাইকোর্টে বলে যে আমি এ করবো। শঙ্কুদেব পান্ডার মতন আজকে তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে কোনো অভিযোগ শুনতে হয় না। তোমার সময় তো শঙ্কুদেব তৃণমূল পান্ডার আমলের ছাত্র মতন পরিষদ তৃণমূল ছাত্র পরিষদকে একাধিক দুর্নীতি বিতর্কে শুনতে হয় না। জড়িয়েছিল। তার কাছ থেকে জ্ঞান দেবো না, চিটিংবাজ নেতাদের কাছ থেকে। না, প্লিজ ব্যক্তি আক্রমণ না। ব্যক্তি আক্রমণ না, সাথে একজন দিদি দাদা আছে, ও আছে, আরো 40 জন ছাত্র নেতারা পশ্চিমবঙ্গের দেখছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, 100 বার বিতর্ক হয়েছে, ওদের সাথে বিতর্ক হয়নি, আর্গুমেন্ট হয়নি, মারামারি হয়নি, কোন পর্যায়ে হয়নি? এরা যখন কংগ্রেস করেছে কি দেবুদারা যখন সিটি কলেজে করেছে তখন মারামারি হয়নি? ছাত্র আন্দোলনে এটা হয়েছে, আগামী দিনেও হতে পারে। কিন্তু এই অপরাধ, এমন ধরনের অপরাধের অভিযোগ আসছে যেটা নিয়ে আপনি টিভিতে বসে ডিসকাস করতে পারছেন না, আপনি ছবি দেখাতে পারছেন না, এবং তারপরেও গভর্নমেন্ট অ্যাকশন নিতে পারছে না। তৃণমূল বলুক না, যে ছেলেটিকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে সে পুলিশ কি আমার পুলিশ? মমতা ব্যানার্জির পুলিশ, সে পুলিশ রাজ্যের পুলিশ। গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে ওই অপরাধে। আপনি কেন গভর্নিং বডি ভাঙবে না? কেন অশোকদেবকে শোকজ করা হবে না? কেন গভর্নিং বডি ভাঙতে হবে না? তুমি রেজিগনেশন দাও। তৃণমূল ছাত্র পরিষদ চালাচ্ছে, প্রেসিডেন্ট হয়েছে। এক সেকেন্ড, আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, দেখো একদম আমি তোমার মতন 2 নম্বরই নয়, Please, শঙ্কুদেব কোনো পান্ডা। ব্যক্তি আক্রমণ না। তোমার মতন 2 নম্বরই ভাই, নয়। আমি 10 নম্বরই আছি। তোমার মতন করে আমি আমি 2 নম্বরই না, আমি আমার 10 আমলে নম্বরই আছি। তৃণমূল আসেনি। ব্যক্তি আক্রমণ তোমার না। মতন করে আমার আমলে এই আরে জ্বালা কিছু তাদের সাবজেক্টে সৃষ্টি বলছে না। ব্যক্তি আক্রমণ টুইট দেখো এদের কত কলেজ আছে, সৃষ্টিকর্তা পড়াশোনা তুমি। করো। ব্যক্তি তারপর আক্রমণ চ্যানেলে না, আসবে। কোনো ব্যক্তি আক্রমণ না, প্লিজ। মোপিয়া। প্রত্যেককে বলছি কোনো ব্যক্তি আক্রমণ না। একটা আরে কথা আমি শঙ্কু শুরু আমায় বললে করেছিলাম, সেটা তৃণাঙ্কুর না, একটা সবাইকে, কথা- শঙ্কুকেও বলেছি, আরে আমি তৃণাঙ্কুর একটা শঙ্কুকেও কথা- বলছি, তোমাকেও বলছি, অতনুকেও বলছি, চন্দনদাকে বলতে হয় না। চন্দনদা ইউজুয়ালি ব্যক্তি আক্রমণের কথায় হাঁটেন না। না না, আমি ওকে যেটা বলছিলাম, আমি শুরু করেছিলাম শঙ্কুকে দিয়ে, এটা ঘটনা। কিন্তু একটা জিনিস তো আমাকে মানতেই হবে, আমরা চিরকাল ছাত্র রাজনীতি করেছি একটা ইলেকট্রাল প্রসেসের মধ্যে, অর্থাৎ আমাকে অন্তত ভার্ডিক্ট নিতে হয়েছে, আমাকে ক্লাস ইয়ার হতে হবে এবং তার পরবর্তী সময় আমাকে সেক্রেটারিয়েট হতে হবে, আলটিমেটলি সে জিএস হোক বা যেই হোক। এখন প্রশ্নটা হচ্ছে, তৃণাঙ্কুরকে আমি পার্সোনালি বছর 4 আগে বলেছিলাম, ওর হয়তো মনে থাকতে পারে, ভেরি স্পেসিফিক্যালি অ্যাজ এ সিনিয়র, যে তোরা নির্বাচনটা কর, নির্বাচন না করলে যা হতে পারে তার অবস্থা কিন্তু আজকে আমার খারাপ লাগছে দেখে, যে আজকে তৃণাঙ্কুর সভাপতি আর তৃণাঙ্কুরের সময় এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেখানে ছাত্র নেতা হিসেবে ও দায়বদ্ধতা নিতে পারছে না। তার কারণ ও বলতে পারছে না যে এরা ইলেক্টেড বাই দি স্টুডেন্টস, না, এরা ইলেক্টেড বাই দি স্টুডেন্টস না, গভর্নিং বডি ইলেক্টেড নয়। গভর্নিং বডিতে যারা যারা বসে আছে বিভিন্ন জায়গাতে, 4টে 5টা 6টা কলেজে, কিসের স্বার্থ আছে? অর্থাৎ পুরোটাই কনসেন্ট্রেট করতে হবে ওর দল, এবং দলের থেকে সেই মাইলেজ দিতে হবে, বেনিফিট দিতে হবে, আর ব্যাকডোর থেকে এমপ্লয়মেন্ট দিতে হবে, স্থায়ী হোক অস্থায়ী হোক। এই ঘটনা কিন্তু সাধারণ মানুষের মনে একটা যথেষ্ট ছাপ ফেলেছে, অস্বীকার করে লাভ নেই। তার সাথে যোগ হয়েছে কি? তার সাথে যোগ হয়েছে একটা অদ্ভুত রকম অশ্লীল কাণ্ড কারখানা, যেটা ভাবনার বাইরে। এগুলো তো দুর্নীতি, আর এটা সামাজিক অবক্ষয়। এর দায়বদ্ধতা তৃণাঙ্কুর সভাপতি হিসেবে যদি না নিতে হয়, তাহলে তো পদত্যাগ করতে হবে। তৃণাঙ্কুর সেক্ষেত্রে কি সত্যি শুদ্ধিকরণের সময় আসেনি? দেখুন মুখরেদি আবারও এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তৃণাঙ্কুর, আমি একটা কথা বলছি, ডেফিনেটলি তুমি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সভাপতি, ডেফিনেটলি তোমার সঙ্গে এক সেকেন্ড আমি শেষ করতে দাও।
ডেফিনেটলি টিএমসিপির সঙ্গে জড়িত প্রাক্তন বর্তমান সমস্ত নেতা নেত্রী তোমার সঙ্গে ছবি তুলতে চাইবে, সেটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপর তাদের যদি এই ধরনের অপকর্ম সামনে আসে তখন তো এই প্রশ্ন উঠবে যে সবটা তোমার চোখের আড়ালে হয়েছে। দেখুন, প্রথম কথা বলি দিদি, আমাদের দল জিরো টলারেন্সে বিশ্বাসী। আমরা যখন কোনো জায়গায় কারোর বিরুদ্ধে অভিযোগ পাই প্রথম কাজ করি শোকজ, এবং শোকজ যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, মনোজিৎ যে এই অপকর্ম এত বছর ধরে চালিয়ে আসছে এই খবর তোমার কাছে ছিল না? নরসিংহ দত্ত কলেজে কি চলে আসছে সে খবর তোমার কাছে ছিল না? আবার মৌপ্রিয়াদি 2022 সালের কমিটির পরবর্তী পর্যায়ে আমি প্রথম দিন প্রেস করে বলেছিলাম মনোজিৎ মিশ্র আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কোনো অংশ ছিল না। আমি আবারও বলছি, প্রাক্তন এরকম অনেক, আজকে শঙ্কুদেব পান্ডা প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ছিলেন, আজকে তো তার তুমি বলছো তুমি জানো না, তারপরে তোমার সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা যাচ্ছে, একের পর এক মন্ত্রীর সাথে ছবি দেখা যাচ্ছে, নাটক হচ্ছে। একটা থানায় মামলা না, পাঁচখানা থানাতে মামলা, অ্যাটেম্প টু মার্ডারের কেস, তার মধ্যে অস্ত্র আইনের মধ্যে দক্ষিণ কলকাতায়। তুমি বলছো তুমি জানো না, তোমার সাথে ঘুরে বেড়াচ্ছে সারাদিন 24 ঘন্টা, তুমি বলছো জানো না? এইভাবে তো কথা বলতে পারবো। এটা কি পাগলে বিশ্বাস করবে? তোমার কি মনে হয় মানুষকে কি পাগল মনে হয়? আমার কথাটাকে মিসকোট করা হচ্ছে। আমি আবারও বলছি, আমার তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের মধ্যে যদি কেউ থাকে আমারই তার দায় ভার আমার পড়বে, যে আমার প্রাক্তন সদস্য তার মানে বললো প্রাক্তন সদস্য কেউ যদি গিয়ে কলেজের মধ্যে কিছু করে ছাত্র পরিষদ হিসেবে ওর কোনো দায় নেই, তাহলে যে অপরাধ করবে ও বলবে আমার লোক নয়, ঝামেলা শেষ, মিটে গেল। দিস ইজ হিজ লাইফ। এই জিনিসকে দিয়ে আপনি মনে করেন শুদ্ধিকরণ করবেন? একদমই সেটা নয়। আপনার মনে হয় কলেজ কর্তৃপক্ষ, তুমি তো কঠিন তার জন্য কলেজ কর্তৃপক্ষের যে প্রশাসন রয়েছে তার জন্য তৃণমূল ছাত্র পরিষদ। বাবারে মানে দায় মমতা বন্দ্যোপাধ্যায়, দায় বলছো পুলিশ মন্ত্রী তৃণাঙ্কুর মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে দিলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে দিলে অভিযোগ চালা না না না, তৃণাঙ্কুর মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে দিল। শঙ্কু একটু বিরত করছি, শঙ্কু প্লিজ। অতনু, তৃণাঙ্কুর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে দিল, নাম্বার কাটা গেল, ওর ব্যাস হয়ে গেল। বলছে সব দায় প্রশাসনের। আচ্ছা, সব দায় প্রশাসনের। 2014 সাল থেকে এই ছেলেটার নামে মামলা ছিল। প্রশাসন কি করেছে ভাই? প্রশাসন কি করেছে? 2014 সাল থেকে মামলা ছিল এর নামে। প্রশাসন কি করেছে? তোমরা নিজে কলেজে বসিয়েছো। তাহলে এই ছেলেগুলো কোন মধুভাণ্ড থেকে জোগান দেয় তোমাদের মধু, যাতে এই ছেলেগুলোকে রাখতে হয় তোমাদের কলেজে? ওই WBSCIT নমিনেটেড মেম্বার করে করে আর হচ্ছে কলেজের অস্থায়ী করে করে কর্মী করে করে সমস্ত তৃণমূলের লোকদেরকে কলেজে কলেজে বসিয়েছো। আনকন্টেস্টেড ইউনিয়নের নামে হচ্ছে ইউনিয়নের স্টুডেন্ট ফান্ডের কোটি কোটি টাকার 9-6 অভিযোগ। স্টুডেন্টরা কোনো রিলিফ পাচ্ছে না। ইউনিয়ন রুম এক সময় ছিল, চন্দনধারা আছে, শঙ্কুদা আছে, একটা সময় ছিল ছাত্র রাজনীতিতে ইউনিয়ন রুম মানে কলেজের সবচেয়ে প্রান্তিক ছেলেটার আশ্রয়স্থল। কলেজের প্রান্তিক ছেলেটা, লাস্ট বেঞ্চের ছেলেটার বই পাওয়ার জায়গা হচ্ছে ইউনিয়ন রুম। তার হচ্ছে ট্রেনের মান্থলি কেটে দেবে ইউনিয়ন রুমে, দাদারা তার ফর্ম ফিল আপ করবে। গ্রাম থেকে যে ছেলেরা শহরে পড়ার স্বপ্ন নিয়ে আসবে, আর তোমরা ইউনিয়ন রুমকে আজকে মৎস্যের আসর বানিয়েছো। সবার আগে সেটার দায় নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। এই আনকন্টেস্টেড ইউনিয়ন কলেজে কোনো বিরোধী রাখবো না, বিরোধী সার রাখবো না। গোটা ল কলেজ জুড়ে লেখা আছে আমরা সার্থক টিএমসিপি। একটু আগে শঙ্কু যে প্রসঙ্গ তুলেছে, ডেফিনেটলি এই সমস্ত কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ নেতা বা তাদের প্রাক্তন নেতা তাদের এই দাদাগিরি যেমন দেখা যাচ্ছে, আবার একই সঙ্গে যাদবপুর, আমি তোমাকে যাদবপুর পুলিশ অ্যারেস্ট করেছে, ব্যবস্থিত মামলা হচ্ছে। আমার একটা কথা, এই মামলার কথা বললে তোমরা হাইকোর্টের স্পেসিফিক ডিরেকশন ছিল যাদবপুরে পুলিশ ক্যাম্প বসানো, তোমরা বসাতে দাও কেন বসাতে দাও? শোনো না দা, সাউথ ক্যালকাটা ল কলেজে গোটা কলেজ জুড়ে লেখা আমরা সার্থক টিএমসিপি। কিভাবে সার্থক হচ্ছে? তৃণমূল কংগ্রেসের এই ইউনিয়ন রুমে এই সমস্ত কাণ্ড কারখানা করে সেই ছেলেটির সার্থক বানাচ্ছে, তাকে এখনো ভালোবাসে। টিম এমএম, আমরা টিম মনোজিৎ, তৃণমূলের নামে তো টিম তৃণঙ্কুর বলে কোনো কিছু দেখি না। মনোজিৎ কি তৃণঙ্কুরের চেয়ে উপরে নাকি? তৃণমূল ছাত্র পরিষদ এই মনোজিৎ কি তৃণঙ্কুরের চেয়ে উপরে নাকি? তাহলে টিম মনোজিৎ বলে দেয়াল লেখা হচ্ছে। আমরা সবাই শেয়ার করলেন মানুষের কাছে। ধন্যবাদ। অতনুকে আমি ধন্যবাদ জানাই। 30 সেকেন্ডে তৃণঙ্কুর। আমি ধন্যবাদ জানাই।
আমি ধন্যবাদ জানাই, সে ওরে ঘুরিয়ে বলে দিল যে অপরাধ যে করে সেটা অপরাধী, সেটা দলের নয়। আজকের তৃণাঙ্কুরের নাম নিয়ে তুমি তো সব দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দিয়েছো। তুমি বলেছো প্রশাসন ব্যর্থ, তুমি বলেছো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল ওই কলেজটা কন্ট্রোল করা, তোমার না। এক সেকেন্ড শঙ্কু বলে দিলে অতনু দুজনকে ও তো স্পষ্ট করে দিল বাইরে আছে আর কি বলবে না নাম্বার নয়, দিস ইজ হিজ পলিসি। শঙ্কু সেটাও ক্লিয়ার করছে। শঙ্কু এক সেকেন্ড বারণ করেছি, বাইরে আছে 30 সেকেন্ডে। তৃণাঙ্কুর, আমি আমার যুক্তির সপক্ষে প্রমাণ আবার হোয়াটসঅ্যাপে মৌপ্রিয়াদিকে পাঠিয়ে দিলাম। আমি আশা করি মৌপ্রিয়াদি সেটা দেখিয়ে দিতে পারবে। আমাদের তৃণমূল কংগ্রেস দল জিরো টলারেন্সে বিশ্বাসী। আমরা আমরা সত্যি কিছু বলো না, এই হচ্ছে ব্যাপার। আমি কি আমি ভাই ও বলেছে স্পষ্ট করে মমতা ব্যানার্জি প্রশাসন দায়ী। যেটা পাঠিয়েছে তৃণাঙ্কুর একটা গুগলের স্ক্রিনশট যে देयर आर 49 গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। আরে ও গুগল থেকে একজন ছাত্র প্রেসিডেন্টকে কলেজ ডিক্লেয়ার করতে হচ্ছে। তুমি বুঝো ছাত্র সংগঠন চালাচ্ছে ও। আমাদের সময় একদম শেষ। আমরা আশা করব যে এই যে পরপর যে দাদাগিরি, যে দাদার কীর্তি আমরা দেখছি, তার শেষ করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা প্রশাসনিকভাবে এবং শাসক দল রাজনৈতিকভাবে সেটা এনশিওর করবে যাতে এই দৃশ্য আর সামনে না আসে, কারণ এই দৃশ্যগুলো ডিস্টার্বিং। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।